ওম তৎসৎ। আজকে আলোচনা করব মানুষের অন্তিম কাল অর্থাৎ মৃত্যুকাল কেমন হলে সে কোন গতি প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয় প্রাতি সমদ্ভব ইয়াতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যুকালে যে যেভাবে স্মরণ করতে করতে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে, ভগবান বলেন যে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন, তাহলে সে আমার ভাবেই প্রাপ্ত হন, ইহাতে কোনো সন্দেহ নেই। যেমন আমরা জানি যে অজামিল মৃত্যুর সময় তার পুত্রের নাম নারায়ণ নারায়ণ বলে স্মরণ করেছিল, তাই অজামিল বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিল। তাই আমাদেরকে সদা সর্বদা ঈশ্বরের নাম, এখানে আমরা আমাদের পার্থিব জীবনে ছেলে সন্তানের নাম বা ছেলে মেয়েদের নাম যদি আমরা ঈশ্বরের দৈব নাম রাখি, সেটাও আমাদের জীবনে অজামিলের মতো অনেকটা কাজ দিবে। পরের শ্লোকে বললেন যে ইয়মিয়ম বাপি স্মরণম ভাবম ত্যজন্তিতে কলেবরম তম তমেব ইতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতেহ। অর্থাৎ হে কন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, মনুষ্যগণ অন্তিমকালে বা মৃত্যুকালে যে যেভাবে ভাব স্মরণ করে শরীর ত্যাগ করে, সে সেইভাবেই প্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ যে যেভাবে বলতে, কেউ যদি দেবতা স্মরণ করে তাহলে সে দেবলোক প্রাপ্ত হয়। কেউ যদি অন্য কোনো কিছু, যেমন ছাগল গরু হাঁস মুরগি বা অন্যান্য গাছপালা ইত্যাদি ইত্যাদি স্মরণ করিতে করিতে মৃত্যুবরণ করে, তাহলে সে সেগুলোই প্রাপ্ত হয়। অর্থাৎ জানতি দেবব্রতা দেবান পিত্তন জানতি পিত্তবতাহ ভূতানি জানতি ভূতের যা। অর্থাৎ যে যেভাবে যে দেবতা স্মরণ করে সে দেবলোক প্রাপ্ত হয়, যে পিতৃলোক স্মরণ করে সে পিতৃলোক প্রাপ্ত হয়, আর যে আমাকে স্মরণ করিতে করিতে মৃত্যুবরণ করে সে আমাকেই প্রাপ্ত হয়। তাইলে একটি মানুষের জীবনে হুট করে ভগবানের নাম স্মরণ অন্তিমকালে আসবে না। তাই তাকে কি করতে হবে, যে ভগবান বললেন যে প্রতিটা মুহূর্ত আমাকে স্মরণ করিতে হবে। অর্থাৎ একটি দিব্যময় জীবন, একটি ঈশ্বরময় জীবন, একটি ভাগবতময় জীবন, একটি ভক্তিময় জীবন লাভ করিতে হলে ভক্ত হতে হবে। ভক্ত হলে ভগবানের যে ঐকান্তিক প্রেম, ঐকান্তিক ভালোবাসা, ঐকান্তিক পূজা অর্চনা, সেটা আমাদের অভ্যাসের মাধ্যমে প্রতিটা মুহূর্ত করে যেতে হবে। তিনি বলছেন যে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরণ মায়ত্ত মই অর্পিত মনোবুদ্ধিয়োগ মাম এবশ্যসি অসংশয়ম। অর্থাৎ সর্বদা আমাকে স্মরণ করে যুদ্ধ করো। হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তুমি দিনাতিপাত করো, তুমি তোমার জীবনের সমস্ত কিছু করো, আমাকে স্মরণ করে করো। তাহলে কি হবে, যে আমাতে যদি তুমি মন এবং বুদ্ধি অর্পণ করো, তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে। অর্থাৎ আমাকে মন বুদ্ধি প্রাপ্ত হওয়ার অর্থ হচ্ছে আমাদের এই দেহ মন সবকিছুই আমরা ঈশ্বরের চরণে যদি সমর্পণ করে শুধুমাত্র তারই নির্দেশিত পথে যদি আমরা চলার চেষ্টা করি, তাহলে ভগবানের প্রতি পূর্ণাঙ্গ শরণাগত আমরা হয়ে যাব। তিনি বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ সকল ধর্ম, অর্থাৎ নিজের কোনো স্বাধীনতা নয়, নিজের কোনো ব্যক্তিত্ব নয়, নিজের কোনো গুণ নয়, সবকিছু ঈশ্বরের প্রতি, ঈশ্বরের চরণে সমর্পণই হচ্ছে ভগবানের প্রতি শরণাগত হওয়া।
তাহলে আমরা কিভাবে ভগবানকে প্রাপ্ত হব? ভগবান পরের শ্লোকে বলছেন যে অভ্যাস ও যোগে যুক্তেন চেতসা নন্যগামিনা পরমম পুরুষম দিব্যমিয়াতি পার্থ অনুচিন্তয়ন। অর্থাৎ হে পার্থ, চেতনাকে অন্যদিকে ধাবিত না করে, অর্থাৎ মনকে তুমি অন্যদিকে ধাবিত না করে নিরন্তর একমাত্র অভ্যাস দ্বারা যোগে যুক্ত হয়ে সাধক পরম পুরুষকেই লাভ করেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সাধক তপস্বী যোগী ভক্ত, সে অন্যদিকে মনকে নিয়ে যাবে না, শুধুমাত্র ঈশ্বরের চিন্তা করবে, ঈশ্বরের ভাবনা করবে, ঈশ্বরের পূজা করবে, ঈশ্বরের অর্চন করবে এবং সংসারে যে সকল কর্ম করবে সব কর্মই যেন ঈশ্বরের কর্ম হয়, এটাই তার ভাবনা থাকবে। তাহলে তার কি হবে? তাহলে সে সেই পরম পুরুষকে অর্থাৎ দিব্য যোগে, অর্থাৎ সেই পরম পুরুষ যিনি এই জগতের পালনকর্তা সৃষ্টিকর্তা, তাকেই প্রাপ্ত হওয়া সম্ভব হবে। আসুন আমরা সকলে মিলে একমাত্র ঈশ্বরের ভজনার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে তোলার চেষ্টা করি এবং জীবনকে সার্থকময় করে তুলে আমরা আমাদের জীবনকে ভগবতমুখী করে আমরা আমাদের জীবন, এই মনুষ্য জীবনকে আমরা সুন্দর করে আমরা যেন আবারও 84 লক্ষের মধ্যে ফিরে না আসি। তাই বলছেন যে আমাদের অবশ্যই ভগবত জীবনে প্রবেশ করতে গেলে আমরা কৃষ্ণময় ভক্ত হতে গেলে আমাদেরকে অবশ্যই ক্রোধ শূন্য হতে হবে। আমাদের জন্য হিংসা, দম্ভ, অহংকার এগুলোর জন্য আস্তে আস্তে আমরা অভ্যাসের মাধ্যমে ত্যাগ করতে পারি। তাহলে একটি পরম পথ সুন্দর জীবন আমরা গঠন করতে পারবো। প্রতিটা মুহূর্ত মানুষের প্রাত্যহিক জীবনে যে সকল সংসারের প্রতি যে জড়বস্তু অনিত্য জীবন নিয়ে আমরা বেঁচে থাকি, সেই সকল হাতে কাম মুখে নাম যেন আমরা অকর্ম, অর্থাৎ অকর্ম এবং কর্ম, এগুলো আমরা জড়বস্তুর যে সকল আমরা কর্ম করব, এই কর্মগুলো হবে আমাদের শুধুমাত্র করতে হয় বিদায় আমরা করব। আর যে সকল কর্ম আমাদের যেটা কর্ম অর্থাৎ ভগবত কর্ম, ঈশ্বরের কর্ম, আমরা সেটা অন্তরে অন্তরে জপ করব, মুখে জপ করব, কায়িক বাচিক মানসিক, অর্থাৎ সকল কর্মই যেন ঈশ্বরের কর্ম হয়, এদিকে আমাদেরকে অবশ্যই প্রতিটা মুহূর্ত ভগবানের কর্ম মনে করে আমাদের জীবন নির্বাহ করতে হবে। সবাইকে আবারও নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন।